ফল ঘোষণার দিন ইস্তফার রীতি রয়েছে রাজ্যে রাজ্যে। এখনো ইস্তফা না দিয়ে সেই রীতি কি ভাঙলেন মমতা? মমতা ইস্তফা না দিলে কোন পরিস্থিতি তৈরি হতে পারে? ইস্তফা না দিলে রাজভবন কি কোনো বড় পদক্ষেপ করতে পারে? এই সমস্ত প্রশ্ন উঠছে। আজ বিকেলেই সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখনো ইস্তফা দেননি, যে রীতি এতদিন হয়ে এসেছে সেই রীতি মানা হলো না, কি হতে পারে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকেই যে কথা বলছেন যে তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, অনৈতিক জয় এই বিজেপির, আর সে কারণেই কি তিনি ইস্তফা দিলেন না এখনো পর্যন্ত? তিনি কি অন্য কোনো পথে হাঁটার চিন্তা ভাবনা করছেন? আদালতের দ্বারস্থ হবেন কি তিনি? এই সমস্ত চর্চা কিন্তু বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে। আমরা যদি দেখি, কেরালাতে বাম সরকারের পতন হয়েছে, এলডিএফ এর পতন হয়েছে, ইউডিএফ ক্ষমতায় এসেছে এবং রীতি মেনে পিনারাই বিজয়ন তিনি ইস্তফা দিয়েছেন, আর নতুন কেউ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। এবং অতীতেও আমরা যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন পরাজয় ঘটে বাম সরকারের, সেই 2011 সালের 13ই মে, সেদিন দুপুরের মধ্যেই তারা পরাজয় স্বীকার করে নিয়ে ইস্তফা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হারকে তিনি এখনো পর্যন্ত মানতে পারছেন কি মানতে পারছেন না সেটা স্পষ্ট নয়। আজকে বিকেল 4টের সময় প্রেস কনফারেন্স করবেন, সাংবাদিকদের মুখোমুখি হবেন, সেখান থেকেই কি তিনি স্পষ্ট করবেন কিছু কিনা সে চর্চাও রয়েছে। এবং রাজ্যপাল এক্ষেত্রে যে দল জয়ী হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা এসছে, তাদেরকেই রীতি মেনে তিনি সরকার গঠন করতে আহ্বান জানাবেন। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো তিনি পদত্যাগ না করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা যায় তা নিয়ে রাজভবন ভাবনা চিন্তাও করছে। এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলের মধ্যে নতুন কোনো পদক্ষেপ করেন কি।